মৌমিতার ঘটনাটি আপনারা কম বেশি সবাই জানেন, যাকে গণধর্ষণ করা হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মৌমিতার ঘটনা নিয়ে কিছু কথা বলবো। আজকাল যেদিকে দেখি নিউজ পেপার, টিভি, মোবাইল, যেদিকে দেখি সেদিকে শুধু দর্শন আর দর্শন, চারিদিকে দর্শন। ছোট থেকে বড়, বড় থেকে বয়স্ক, পাগল, কোনো কাউকে ছাড়া দেওয়া হচ্ছে না এই দর্শনে। আমরা বুঝি না একটা মেয়ের জীবন শেষ করে, একটা পরিবারের জীবন শেষ করে শুধু ক্ষণিকের সুখের জন্য এই দর্শন করে তারা কি সুখ পায়, কি মজাটা পায়। মৌমিতার মতো হাজারো মেয়ে প্রতিদিন র্যাপ হচ্ছে, কিছুটা প্রকাশ পাচ্ছে আর কিছুটা গোপন। দর্শন এতটাই বেড়ে গেছে যে একটা ছোট বাচ্চাকে পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে না, একটা মাদ্রাসার মেয়েকে পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে না। দর্শন বাড়ার একটাই কারণ এই দর্শনের কোনো শাস্তি হচ্ছে না। যদি দর্শনের জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হতো তাহলে এই দর্শন কখনোই বাড়তো না। আসলে কি এই দর্শনের জন্য মেয়েরাই দায়ী? মৌমিতার ঘটনাটি দেখলেই বোঝা যায় একটা মেয়ে কোনো জায়গায় সেফ না। একটা মেয়ে আর একটা মেয়ের শত্রু। প্রায় 18-20 জন মিলে তাকে দর্শন করা হয়েছে। কি পরিমাণ অত্যাচার করা হয়েছে তার উপর। দর্শন তো করছে তার উপর অত্যাচারও করা হয়েছে। মানে তারা দর্শন করবে কিন্তু কোনো রকম ছাড়া দেওয়া হবে না, তাদেরকে আবার অত্যাচারও করবে। মৌমিতারটা প্রকাশ পেলেও এরকম হাজার হাজার দর্শনের ঘটনা আছে, এর চেয়েও জঘন্য দর্শনের ঘটনা আছে যেগুলো চাপা পড়ে গেছে, যেগুলার কোনো শাস্তি হয় নাই। এই দর্শনের মামলায় যদি কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হতো তাহলে এটা কখনোই বাড়তো না। আমরা ছাড় দিচ্ছি বলে তারা এতটা সাহস পাচ্ছে। আজকে একজন হয়েছে, কালকে আপনার বোন অথবা আপনার মেয়েও তো হতে পারে। এই র্যাপের জন্য মেয়ে পুরুষ, আমাদের সামাজিক ব্যবস্থা, আইন ব্যবস্থা সব কিছুই দায়ী। সবচেয়ে বড় দায় হচ্ছে আমাদের টিভি শো। এসবের পিছনে সবচেয়ে বড় দায় হচ্ছে মোবাইল, আর এই মোবাইলের ভিতরে থাকা খারাপ ভিডিও। এসব দেখার ফলে র্যাপ জিনিসটা বেড়ে গেছে এবং সহজ হয়ে গেছে। আর আইন ব্যবস্থা, আমরা ছাড় দিই বলে তারা সাহস পাচ্ছে। যদি আইন অনেক কড়াকড়ি হইতো এই বিষয়ে তাহলে কখনো এটা বাড়তো না। এসব খারাপ ভিডিও দেখার ফলে তারা এখন একটা পর্দাশীল মেয়ে, একটা মাদ্রাসার মেয়ে, একটা ছোট্ট 2 মাসের 5 মাসের 1 বছরের মেয়েকে পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে না। আচ্ছা, মাদ্রাসার মেয়ের কথা না হয় বাদ দিলাম, এই 2 মাস, 5 মাস, 6 মাসের বাচ্চার মধ্যে তারা কি খুঁজে পায় যে তারা তাদেরকেও ছাড়ে না? এখন এইসব ভিডিও দেখার ফলে এমন অবস্থা হয়ে গেছে যে এখন একটা মেয়ে যদি পর্দা করে বাইর হয়েও তারা ওই পর্দার ভিতরে ওই মেয়েটাকে খোঁজার চেষ্টা করে, ওই মেয়েটার অঙ্গ প্রত্যঙ্গগুলো খোঁজার চেষ্টা করে। এখন মেয়েরা পর্দা করেও সেফ নেই। ইসলামে ছেলে মেয়ে উভয়কে পর্দা করার কথা বলা হয়েছে। ছেলেদেরকে চোখের পর্দা এবং মেয়েদেরকে শরীরের পর্দা। ছেলেরা চোখের পর্দা করছে না বলে এগুলা বাড়তেছে, আর মেয়েদেরকেও উচিত একটু শালীনভাবে চলাফেরা করা। আপনার মেয়েকে ছোট থেকে শিখান গুড টাচ কি, ব্যাড টাচ কি, এগুলা ভালো করে শিখান। ব্যাড টাচ কাকে বলে? যার তার সাথে মেয়েকে দিবেন না। এসব বিষয়ে আমাদেরকে এখন থেকে সতর্ক হতে হবে। আপনার মেয়েকে রুটি বানানো শেখানোর আগে এসব পরিস্থিতিতে পড়লে কিভাবে সে নিজেকে সেভ করবে সেটা আগে শিখান। আর আপনার ছোট ছেলেটাকেও এসব বিষয়ে সতর্ক করবেন এবং এসব বিষয় থেকে দূরে রাখবেন। তাকে ভালো শিক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন। একটা মেয়ে এখন কোথাও সেফ না। একটা মেয়ে যে ঘর থেকে বাইরে হবে তার কোনো গ্যারান্টি নাই যে সে ভালোভাবে আবার ঘরে ফিরবে। এই অবস্থা হয়ে গেছে এখন পৃথিবীর, কারণ আমরা এটাকে ছাড় দিচ্ছি। এই জন্য যদি আমরা এটাকে ছাড় না দিতাম, এটার কঠিন ব্যবস্থা নিতাম, তাহলে এটা কখনোই বাড়তো না। আর এখন যদি আমরা এটার কঠিন ব্যবস্থা না নিই তাহলে এটা পরবর্তীতে আরও অনেক ভয়াবহ রূপ নিবে। মৌমিতার এই ঘটনাটি থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন বা আমার কথায় যদি কোনো রকম ভুল থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার যা মনে হয়েছে বা আমার ব্যক্তিগত মন্তব্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মৌমিতার মতো যেন এরকম আর কারোর সাথে না হয় এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিন। আল্লাহ হাফেজ।